রাজকুমারী লক্ষণা তার প্রিয়তমা সখীদের শোনে ফুল তুলতে ফুল বাগানে আগমন করছে। আর নাম পাড়াই শ্বশুর ঘর ভালো তো ভালো তো ওই আমার পাড়ায় বাপের ঘর আর নাম পাড়াই শ্বশুর ঘর আর মধ্যে মধ্যে কি আর মধ্যে মধ্যে মামা দিদি ঘর বড় মজা বড় মজা। আমাকে আগে বড়টা কেন 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 চুপে চুপে আসো কামে ছপাবে আর বাপলো চুপে চুপে আসো কামে
আমি জানি ছোটকাল থেকে স্বামী রূপে পাওয়ার জন্য অপেক্ষা করে দিয়েছি, তাকে আমি স্বামী রূপে পাবো তো? হ্যাঁ রাজকুমারী লক্ষণা, তুমি যদি স্বামী রূপে পাওয়ার অপেক্ষায় রয়েছ, তাহলে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে রাজকুমারী, তাহলে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে। আরে সখীরাই, তাই যেন হয় রে, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। ওদিকে শ্রীকৃষ্ণ নন্দন শাম্ভু হস্তিনানগরীর ফুল বাগানে উপস্থিত হয়ে বলছে, এই তো আমি হস্তিনানগরী করেছি আগমন, কিন্তু ওই যে দূরে দেখা যায় তিন রমণী মিলে করছে গল্প, করছে কথোপকথন, কখনো বলছে রাজকুমারী, কখনো বলছে লক্ষণা। আমার মনে হয় ওই হলো দুর্যোধনের কন্যা লক্ষণা, যার স্বয়ম্বর সভা আয়োজিত হয়েছে। কিন্তু হ্যাঁ, এখন আমি এগিয়ে যাব, আমি দেখব ওই রাজকুমারী লক্ষণার কেমন অঙ্গের বরণ, কেমন তার রূপের সুগঠন। হ্যাঁ হ্যাঁ, আমি এগিয়ে গিয়ে দেখি দেখি একই দেখিলাম আমি নয়নে, অনেকে ঘুরেছি আমি এই ত্রিভুবনে, কিন্তু এমন সুন্দরী রূপবতী কন্যা কোনোদিনও দেখি না নয়নে। সে যেন রূপে লক্ষ্মী, সে গুণবতী, সে রূপেরই বাহার, তাহারে দেখিয়া অন্তরে প্রেম জাগিল আমার। কিন্তু না, এখন যদি আমি স্বয়ম্বর সভায় যাই, সেখানে শত শত রাজকুমারের মাঝে আমার গলে যদি বড়মালা না দেয়, তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হবে না। কিন্তু আমি হলাম যদুবংশীয় কুমার শ্রীকৃষ্ণের নন্দন, আমরা যাহা চাই তাহাই পাই। তাই তো মনের বাসনা চরিতার্থ করতে ছলে বলে কৌশলে রাজকুমারীকে আমি করিব হরণ, আমি ছলে বলে কৌশলে রাজকুমারীকে করিব হরণ। রাজকুমারী একে সখীগণ কেবা হেতু অমর ভাবে চিৎকার করছো, আগো যুবরাজ অপরাধ মার্জনা করবেন যুবরাজ। আপনার কন্যা লক্ষণার সঙ্গে আমরা গিয়েছিলাম ফুল বাগানে ফুল তুলতে, কিন্তু সেখান থেকে আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে গেল, আমরা তার পরিচয় জানি না। কি বলছো সখীগণ? আমার কন্যাকে চুরি করে কুরুবংশের গায়ে কলঙ্কের দাগ লেপন করেছে। না না না, এ তো আমি সইতে পারি না। শোনহি দূর দূরান্ত থেকে আগমনকারী রাজা ও রাজপুত্রগণ, যাও যাও যাও, তন্ন তন্ন করে খোঁজ করো ধরিনি ধরিত্রী মাঝারে, যেখানেই পাতে দুষ্ট দুরাচারী কন্যা হরণকারীকে চাবুক মাত্র মাত্র নিয়ে এসো আমার সম্মুখে। তাই বললাম যুবরাজ, তাই বললাম, তাই বললাম। শ্রীকৃষ্ণের পুত্র শাম্ভু রাজকুমারী লক্ষণাকে চোরের মতো চুরি করে ছুটতে 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 নদী তীরে উপস্থিত হয়েছে। আরো নদী তীরে উপস্থিত হয়ে রাজকুমারী লক্ষণা বলছে, না না কুমার না, আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমাকে চিনি না, জানি না। বলো তো কুমার, তোমার কিবা নাম, কোথায় নাম, কিবা পরিচয়? ওহো রাজকুমারী, আমার পরিচয় যদুবংশীয় কুমার আমি, শাম্ভু আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার দ্বারকায় ধাম। কি বলছো কুমার? শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার না, এ তোমার শোভা পায় না। বহু রাজকন্যা অমন ভাবি বলো না, তোমাকে আমি প্রথম দেখাই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই তো জীবন সঙ্গিনী করার জন্য তোমাকে আমি করেছি হরণ। এসো এসো রাজকুমারী, এসো, তুমি আমার কাছে এসো, আর বলো এইভাবে তুমি আমাকে জন্ম জন্মান্তরে ভালোবাসবে তো? আগে কুমার, তুমি যখন আমাকে চুরি করেছ, আমার জাতি কুলমান নষ্ট করে দিয়েছ, সেই হেতু আজ হইতে আমি শুধুই তোমার। এই দেহ এই মন শুধু তোমার, অন্য কারো নয়, অন্য কারো নয়। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
তুমি শুধু ভালোবাসা আচ্ছা 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 সুখের তুমি যে আমার প্রিয় থেকে বেশি প্রিয় আচ্ছা 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 তুমি শুধু ভালোবাসা দিও দিবে 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 ও গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও রাজকুমারী তুমি আমাকে কথা দাও এইভাবে জন্ম জন্মান্তরে ভালোবাসবে শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনদিন তুমি আমাকে ভুলে যাবে না তুমি আমাকে কথা দাও রাজকুমারী আগো কুমার আমি তোমাকে কথা দিচ্ছি তোমার আমার ভালোবাসার মধ্যে সকল দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনদিনও তোমাকে আমি ভুলে যাব না আমি তোমাকে কথা দিলাম হে রাজকুমারী তাই যেন হই তাই যেন হই ও ভালোবাসা তোর ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ও ভালোবাসা তোর ভালোবাসলে তারে কি গো ভোলা যায় অনেকেরই ভোলে আর বিদেহ নামে আর অনেকেরই ভোলে বিদেহ নামে মধ্যে কি করে বোঝা যায় তারে কি গো ভোলা যায় ও ভালোবাসার তোর ভালোবাসলে তারে কি গো ভোলা যায় বারে 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 বেটা ঘুঘি জোর আমাদের রাজকুমারীকে চুরি করে নিয়ে এসে এই নদী তীরে প্রেমের খেলায় মাতুয়ারা শোনো আমার সেনাপতি সেনাগণ এখন এই দুইজনকে ধরে নিয়ে চলো রাজদণ্ডপুরে এখনই ধরে নিয়ে চলো চাল ভোটান ভোটানে তোরা রাজকুমার চাল তোরা রাজকুমার চাল তোরা রাজকুমার চাল ভোটান তোরা রাজকুমার চাল ভোটান চাল তোরা রাজকুমার চাল তোরা রাজকুমার চাল তোরা রাজকুমার এই দেখুন যুবরাজ এই দুষ্টমতি দুরাচার আমাদের রাজকন্যাকে কে ও এই কুমার কই দেখি দেখি বা দেখতে তো কোনো মন্দ নয় আচ্ছা বলো তো কুমার তোমার কিবা নাম কোথায় ধাম কিবা পরিচয় যুবরাজ আমার পরিচয় যদুবংশীয় কুমার আমি সাম্য আমার নাম শ্রীকৃষ্ণের পুত্র আমি আমার দ্বারকায় নাম জানি ওরে জানি চোরের বেটা চোরেই হয় শ্রীকৃষ্ণ ছোট্টকালে অন্যের ঘরে তো ধীরনি চুরি করে খেত আর যৌবন কালে বাসির সুরে 1600 গোপিনীর মন চুরি করেছিল তো সেই চোরের পুত্র তুই তবে চুরি করে তুই চোর বংশের মর্যাদা রেখেছিস বটে কিন্তু তুই ভুল জায়গায় চুরি করে ফেলেছিস রে মূর্খ এর জন্য তো উচিত শাস্তি পেতে হবে শোনো আমার মন্ত্রী সেনাপতিগণ এই দুষ্ট দুরাচারকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো এবং চাবুকের উপর চাবুক মেরে পিঠের চামড়া তুলে
ওরে ভাই সেনাপতিগণ, আমাকে ছেড়ে দিতে ভাই, আর যে আমি চাবুকের আঘাত সইতে পারছি না। আমাকে অপরাধ ক্ষমা করে দিয়ে আমাকে ছেড়ে দে। পরে দুঃশ্রমতে দুরাচার লম্পট বালক, তোকে কিছুতেই ক্ষমা করবো না। তুই যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা হতে পারে না। এই নে মূর্খ, এই নে তোর উচিত শাস্তি, এই নে। ভগবান, কি আবার গোপালে দুর্দশা দিলে থাকো। ওগো রাজকুমারী, তোমাকে ভালোবেসে আমার কি দুর্দশা হলো। আজ তুমি আনন্দে রয়েছ রাজ অন্তপুরে পালঙ্কের উপরে, আর তোমাকে ভালোবেসে আমি অন্ধকার। তুমি আমাকে একটিবারে দেখা দাও, শেষ দেখায় আমি আমার নয়নের তৃপ্তি মিটাবো রাজকন্যা। তুমি আমাকে একটু জল দাও রাজকন্যা, আর মনে হয় আমি বাঁচবো না। তুমি আমাকে একটু জল। ও সাথী, একবারে সে দেখে যাই কত সুখে বেঁচে আছে কি না মরে গেছে সাথে, বেঁচে আছে কি না মরে গেছি। একবারে সে দেখে যায় কত সুখে। তুমি কোথায় রাজকুমারী? তুমি একটিবার আমাকে দেখা দাও রাজকুমারী, তুমি একটিবার আমাকে দেখা দাও। Go
নিজের ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজ কারাগারে প্রবেশ করতে চলেছে। আর অন্যদিকে ও ভাজা সাম্য ভাগ্য বিধাতাকে দোষারোপ করে বলছে, হে ভগবান, এই কি আমার কপালে লিখেছিলে থাকো? আর কতদিন আমাকে অন্ধকার কারাগারে কাঁদতে হবে? আর কতদিন আমাকে এভাবে কাঁদতে হবে? অবিধি কলমে নাই পারে আমার বলা কপালে এই কি লিখে কলমে নাই কালি রে কলমে নাই কালি রে। ওদিকে প্রাণ প্রিয় সেই লক্ষণ নিজের প্রিয় তোমার ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজ কারাগারে প্রবেশ করেছে। আর প্রবেশ করে বলছে, আমি তোমার জন্য জন্মে এসেছি বন্ধু, আমি তোমার জন্য জন্মে এসেছি। এসেছো রাজকুমারী, তুমি জন্মে এসেছো? দাও আমাকে একটু জল দাও। এই নাও বন্ধু, দাও, এই দাও, এই নাও কুমার, দাও, এই দাও। একই রাজকন্যা, তোমার বাবার কথা মতো আমি এই দুষ্ট দুরাচারকে শাস্তি দিচ্ছি, আর তুমি কিনা এগোতো? কি বন্ধু, কি হতে কি হয়ে গেল কুমার? কি হতে কি হয়ে গেল? রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও, নইলে এই দুষ্ট দুরাচারেরা তোমাকেও মেরে মেরে তোমার শরীরকে জোড়াজীর্ণ করে দেবে। রাজকুমারী, তুমি এখানে থেকে চলে যাও, তুমি এখানে থেকে চলে যাও। না কুমার, না, আমি তোমাকে এমন দুর্দশায় ফেলে রেখে যেতে পারবো না। আমি যে তোমাকে ভালোবাসি বন্ধু, আমি কেমন করে তোমাকে ছেড়ে যাব? না না কুমার, না, আমি ছেড়ে যেতে পারবো না, আমি ছেড়ে যেতে পারবো। ওরে ভাই, তোমরা লক্ষ্য করেছ? ওই দেখো আমাদের রাজকুমারী রাজ কারাগারে তার প্রিয়তমা বন্ধুর সঙ্গে প্রেমের খেলাই মেতে উঠেছে। এইরকম দৃশ্য যদি যুবরাজ দুর্যোধনে দেখে তাহলে আমাদেরকে জীবিত ছাড়বে না রে ভাই। তাই বলে শোন, এখন রাজকন্যাকে ধরে নিয়ে চলে রাজ অন্তপুরে, এখন রাজকন্যাকে ধরে নিয়ে চলে রাজ অন্তপুরে। এখন এই দুষ্ট দুরাচারকে জীবিত রেখেছ, যাও একটা বড় ধরনের শিলা দিয়ে শিলা চাপা দিয়ে রেখে দাও অন্ধকার কারাগারে। আর তাও যদি না মারা যায়, নিজ হাতে তাকে হত্যা।
বংশের কুমার সম্ভব অন্ধকার কারাগারে বন্দি করে তার উপর শিলা চাপা দিয়ে রেখেছে। কোথায় ওর অহংকারী দুষ্ট দুরাচার দুর্যোধন, তুই আমার সম্মুখে ছুটে আয় মূর্খ, অরে দুর্যোধন। গুরুদেব কেবা হেতু অমর ভাবে চিৎকার করছেন, ওরে অহংকারী লম্পট দুর্যোধন, তুই বল আমার বংশের কুমার শাম্বকে কেন অমন ভাবে অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছে? গুরুদেব, গুরুদেব আপনি ওই হতো ভাগা লড়কার কথা বলছেন गुरुदेव। वही लड़का तो मेरी लड़की को छुपके छुपके हरण करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा, इसलिए मेरी कोई गलत नहीं हुआ गुरुदेव। भूल করেছে তোর লম্বর দুর্যোধন, তুই মহান ভুল করেছে। তুই জানিস আমি তোর গুরুদেব হই, আর গুরুদেবের বংশের কুমার মানে তোর কাছে সম্মানযোগ্য। তাকে সম্মান না দিয়ে অপমানিত করে অন্ধকার কারাগারে শিলা চাপা দিয়ে রেখেছে। তাকে তুই অপমান করেছে, আর তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতেই আমি তোর সঙ্গে যুদ্ধ করে তোকে উচিত শাস্তি দিতে চাই মূর্খ। একে বলছেন গুরুদেব, যা কোনো কালে কোনো যুগে ঘটেনি এই গুরু শিষ্যের যুদ্ধ। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে, তবে এই গুরু শিষ্যের যুদ্ধের কাহিনী প্রাচীন মহাকাব্য মহাভারতের পাতায় স্বর্ণাভ করে লিখিত থাকবে গুরুদেব। তবে যুদ্ধই হোক গুরুদেব, তবে যুদ্ধই হোক। ক্ষমা করে দেন গুরুদেব, না জেনে না বুঝে আমি ও কারণে যুদ্ধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই দুর্যোধন, আমি তোর অহংকার বিনাশ করার জন্যই তোর সঙ্গে করেছি যুদ্ধ, আমি তোকে ক্ষমা করে দিলাম। তবে যা আমার বংশের কুমার শাম্বকে তুই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দে। ঠিক আছে গুরুদেব, তাই করছি গুরুদেব, আমি তাই করছি। এসো এসো কুমার, এসো, তোমাকে আমি সম্পূর্ণভাবে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিলাম। আজ হতে তোমার আর কোনো অপরাধ রইল না, আজ হতে তুমি সম্পূর্ণ অপরাধ মুক্ত হয়ে গেলে। তুমি ওঠো কুমার, তুমি ওঠো। এইবারে বাবুরা অনেক মারে মাঝে জিতবে আমাকে তোরা, এরপরে তার 3 গুণ প্রতিশোধ নিব রে বাবুরা। কে কোথায় আছিস? এইদিকে আয়, এইদিকে আয়, না তো বেশি ভাবে বলে দিচ্ছি, এইদিকে আয়, এদিকে। ও তোরা আসবি যে, তাহলে আমাকেই যেতে হবে। টাকা পরে দাদা সাইডে দাদা ভোট যাবো, দাদা সাইডে ভোট যাবো। তুই আমাকে অনেক মার মারিছি দাদা, তোকে এই তো কাজে বোঝা। এই আমি ভোট যাবো, এদিকে